একজন মার্কিন অর্থলগ্নিকারী, একজন দণ্ডিত যৌন অপরাধী আর তার বাজেয়াপ্ত ডিভাইস থেকে উদ্ধার হওয়া নথি যা নাড়িয়ে দিচ্ছে ভারতের ক্ষমতার অন্দরমহল। নামটি পরিচিত, জেফ্রি এপস্টাইন। মার্কিন বিচার দপ্তরের তথাকথিত এপস্টাইন লাইব্রেরি থেকে পাওয়া ইমেল ও টেক্সট মেসেজে উঠে এসেছে ভারতের শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে এপস্টাইনের দীর্ঘ যোগাযোগের বিস্ফোরক বিবরণ। 2017 থেকে 2019 এই সময়কালের কথোপকথনে বারবার উঠে আসে নরেন্দ্র মোদীর নাম, তার কূটনৈতিক সফর, এমনকি 2019 সালের লোকসভা নির্বাচনের দিন ঘিরে এক রহস্যময় বৈঠকের ইঙ্গিত। নথি বলছে 2019 সালের মে মাসে, যখন গোটা ভারত নির্বাচনের ফলাফলের অপেক্ষায়, নিউ ইয়র্কে এপস্টাইনের সঙ্গে সাক্ষাতের সময় ঠিক করছিলেন অনিল আম্বানি। তারিখ 23 মে, যেদিন বিজেপির নিরঙ্কুশ জয়ের ফল প্রকাশিত হয়। ঠিক সেই দিনই এপস্টাইন তার ঘনিষ্ঠ স্টিভ ব্যাননকে জানান তিনি করেছেন একটি খুবই আকর্ষণীয় মোদি সংক্রান্ত বৈঠক। এপস্টাইনের দাবি, মোদির এক প্রতিনিধি নাকি বলেছেন ওয়াশিংটনে কেউ মোদির সঙ্গে কথা বলে না এবং মোদির প্রধান শত্রু চীন ও পাকিস্তান। এরপর আসে আরও বিস্ময়কর বার্তা, মোদি অনবোর্ড। এপস্টাইন ব্যানন ও মোদির মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। একই সঙ্গে অনিল আম্বানিকে লেখেন, মিস্টার মোদি মাইট এনজয় মিটিং স্টিভ ব্যানন, ইউ অল শেয়ার দ্য চায়না প্রবলেম। আম্বানির জবাব এক শব্দে, শিওর। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই বৈঠক কি আদৌ হয়েছিল? মোদির কোনো প্রতিনিধি কি সত্যি এপস্টাইনের সঙ্গে দেখা করেছিলেন? দ্য ওয়ার জানাচ্ছে এগুলোর স্বাধীন প্রমাণ এখনও মেলেনি। ভারতের বিদেশ মন্ত্রক পুরো বিষয়টিকে খারিজ করে বলেছে একজন দণ্ডিত অপরাধীর বাজে কল্পনা। তবু এপস্টাইনের নথিতে উঠে আসা এই নামগুলো নিছকই গুজব নয়। এগুলো এমন এক সময়ের রাজনৈতিক ব্যবসায়িক ছক যা আজ নতুন করে প্রশ্ন তুলছে, ক্ষমতার নেপথ্যে আসলে কারা আর কত দূর পর্যন্ত তাদের ছায়া। সাবা খান, নাগরিক প্রতিদিন।